আসসালামু আলাইকুম। নিয়মিত বাংলা সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতে থাকছে শিরোনাম, এরপর বিস্তারিত। অল্প সময়ের মধ্যে ভারতের উপর নির্ভরশীল হবে বাংলাদেশ, বলছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানিয়ে দেব, দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, বলছেন টিআইবি। আরও থাকছে, সমস্ত বাহিনীর উপর নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, পিনাকি ভট্টাচার্যের বিশ্লেষণ। এবং সবশেষ জানিয়ে দেব, সরকারি কর্মকর্তাদের সম্পদের হিসাব দাখিল ও প্রকাশ চেয়ে রিটের শুনানি আজ। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এবার জানুন পুরো বিস্তারিত। রেল করিডোর সহ বিভিন্ন সমঝোতা অল্প সময়ের মধ্যে ভারতের উপর নির্ভরশীল হবে বাংলাদেশ বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ভারতের সাথে রেল করিডোর সহ বিভিন্ন সমঝোতা সম্পর্কে সরকার জনগণের কাছে মিথ্যাচার করছে। তারা সরকার আজ পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে কখনো সত্য কথা বলেনি, সবসময় প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতারণার আশ্রয় নিয়ে মানুষকে তারা বোকা বানানোর চেষ্টা করছে। আজকে যেসব সমঝোতার চুক্তি সই করে এসেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সব সমঝোতা হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে। মির্জা ফখরুল বলেন, ভারতের সাথে সমঝোতার মধ্যে সবচেয়ে মারাত্মক যেটা, সেটি হচ্ছে রেল করিডোর দিচ্ছে। এই রেল করিডোর বাংলাদেশের কোনো কাজে লাগবে না। বাংলাদেশের মাটিতে তারা রেল লাইন ব্যবহার করবে, সেখানে বাংলাদেশের কোনো স্বার্থ নেই। অন্যান্য বিষয়গুলো আকাশ, স্থল, নৌপথ সবখানে তারা আজকে তাদেরকে ভারত পার্টনারশিপে দিয়ে দিয়েছে। যদিও পার্টনারশিপে আমাদের কোনো আপত্তি নেই, কানেক্টিভিটিতে আমাদের আপত্তি নেই, কিন্তু এর বিনিময়ে বাংলাদেশ কি পেল, সেটা হচ্ছে আমাদের প্রধান বিষয়। আমরা তো এখনো কিছু পাইনি। তিনি বলেন, আজকে আমাদের যে বিভিন্ন নদীগুলোর পানির ন্যায্য হিস্সা, সেই পানি আমরা পাই না। তিস্তা নদীর পানি আমরা পাইনি। আমাদের সীমান্ত হত্যা বন্ধ হচ্ছে না। আমাদের বাণিজ্যিক ঘাটতি আছে, তার জন্য সেখানে হচ্ছে স্বচ্ছ কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এই অবৈধ সরকার আজকে চক্রান্ত করেছে যে বাংলাদেশকে পর্ণশীল করে ফেলার। হোলি আর্টিজানের দিবসের বিষয়ে প্রশ্ন করা হলে মির্জা ফখরুল বলেন, হোলি আর্টিজানের বিষয়টা আমরা কন্ডেম করেছি। যে কোনো ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে আমরা আমরা আন্তর্জাতিক জাতীয় জঙ্গিবাদের বিরুদ্ধে। কিন্তু এরা যেটা করছে, এই সরকার যেটা করছে, তারা জঙ্গিবাদ নামে তাদের বিরোধী পক্ষকে হয়রানি করছে, তাদেরকে গ্রেফতার করছে এবং তাদেরকে কারাগারে নিক্ষেপ করছে। এ সময় জাতীয় আইনজীবী ফোরামের সহ সভাপতি ব্যারিস্টার খোকন এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। এদিকে বদলি, বরখাস্ত, অবসর যথেষ্ট নয়। দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করুন, বরং এসব পদক্ষেপ ক্ষেত্র বিশেষে দুর্নীতিকে উৎসাহ প্রদান করে বলে মন্তব্য করেছে সংস্থাটি। অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য আইনি প্রক্রিয়ায় প্রজাতন্ত্রের কর্মচারীদেরও বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের আহ্বান জানিয়েছেন টিআইবি। গতকাল সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব কথা বলা হয়। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দুর্নীতির অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ড ও পুলিশের কোনো কোনো কর্মকর্তাকে বদলি বা বাধ্যতামূলক অবসর দেওয়া হয়েছে, যা বিভাগীয় পদক্ষেপ হিসেবে অসামঞ্জস্য পদক্ষেপ। তবে প্রজাতন্ত্রের কোনো কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই তাকে বদলি করা বা বরখাস্ত বা বাধ্যতামূলক অবসর প্রদানের মতো বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করার মধ্যে সীমাবদ্ধ রাখতেই স্বাভাবিকতা হিসেবে প্রচেষ্টা করা হয়েছে। দুর্নীতির জন্য কার্যকর জবাবদিহিতা প্রতিরোধের সম্ভাবনা মানদণ্ডে, যা একেবারেই যথেষ্ট নয়। দুর্নীতির মতো অপরাধ বদলির মাধ্যমে বড়জোর স্থানান্তর ও আরও বেশি প্রসারিত এবং অন্যান্য কর্মচারীদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনাও সৃষ্টি করে। প্রজাতন্ত্রের কর্মচারী দুর্নীতি করলে দেশের পরিচালিত আইনের শাস্তির মুখোমুখি হতে হয় না, এমন ধারণা প্রসারের মাধ্যমে তা দুর্নীতিকে আরও অধিকতর উৎসাহ করে। বিভিন্ন সময়ে সংশোধনের মাধ্যমে বিদ্যমান সরকারি কর্মচারী শৃঙ্খলা ও আপিল বিধিমালা শিথিল করে প্রজাতন্ত্রের কর্মচারীদের পক্ষান্তরে এক ধরনের সুরক্ষা কবচ দেওয়া হয়েছে উল্লেখ করে ডক্টর জামান বলেন, দুর্নীতি দায়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের বিরুদ্ধে শুধুমাত্র বিভাগীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দায় শেষ করা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন বটে। সংবিধানের অনুচ্ছেদ 27 অনুযায়ী সকল নাগরিক আইনের দৃষ্টিতে সমান, কিন্তু দুর্নীতির অভিযোগে প্রজাতন্ত্রের কর্মচারীদের শাস্তি শুধুমাত্র বদলি, বরখাস্ত, অবসর প্রদানে সীমাবদ্ধ রাখার মাধ্যমে অন্য সকল শ্রেণী পেশার জনগণের প্রতি বৈষম্যমূলক আচরণের পরিচায়ক ও সরকারি খাতের পাশাপাশি অন্যান্য খাতেও যুগ সাজসের মাধ্যমে দুর্নীতির বিকাশের অনুঘটনের ভূমিকা পালন করে।
দুর্নীতি দায়ে অভিযুক্ত প্রজাতন্ত্রের কর্মচারীদের বেলায়ও অন্য সকল ক্ষেত্রে প্রযোজ্য দেশের প্রচলিত আইনি প্রক্রিয়া তদন্ত ও বিচারের আওতায় এতে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। সাম্প্রতিক সময়ে প্রজাতন্ত্রের কর্মচারীদের দুর্নীতির প্রকটতর উদাহরণসমূহের দায় রাজনৈতিকভাবে এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। উল্লেখ করে টিআইবির নির্বাহী পরিচালক বলেন, দুর্নীতি প্রাতিষ্ঠানিকতার বিষয়টি ক্ষমতাসীন দলের একাংশ স্বীকার করলেও তাদের অনেকে এই দুর্নীতির দায় ঢালাওভাবে শুধু সরকারি কর্মচারীদের উপর দাপ চাপানোর চেষ্টা করে। যে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ও যুক্তরাষ্ট্র সারা সম্ভব নয়, তাও অস্বীকার করার উপায় নেই। অন্যদিকে দুর্নীতি নিয়ন্ত্রণে ঘাটতি অন্যতম কারণ যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে দলীয় রাজনৈতিক প্রভাব, তার দায়ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দর এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। মূলত বারবার সরকার শীর্ষস্থান থেকে দুর্নীতির বিরুদ্ধে শূন্য সহিংসতা নীতির কথা বলা হলেও তা যে শুধুমাত্র ফাঁকা বলি, জনমনে গেঁথে যাওয়া এমন ধারণা থেকে উত্তরণের দায় রাজনৈতিক নেতৃত্ববৃন্দকেই নিতে হবে। এদিকে পিনাকি ভট্টাচার্য বিশ্লেষণ করেছেন যে সমস্ত বাহিনী থেকে নিয়ন্ত্রণ হারাতে যাচ্ছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পিনাকি বলেন যে পুলিশ এবং এনবিআর সহকারে পুলিশ, সেনাবাহিনী, র্যাব বা যারাই রয়েছেন তাদের উপর এখন নিয়ন্ত্রণ আর করতে পারছে না সরকার। তারাই এখন নিজেরাই রাষ্ট্রের বড় কর্তা মনে করেন। যে এতগুলো দুর্নীতি বেরিয়ে আসলো, সেখানে সরকারের কোনো হাত নেই, বরঞ্চ প্রত্যেকটা গ্রুপেরই দুটি পার্ট রয়েছে। সেখানে একটি পার্ট আরেকটি পার্টকে ধরিয়ে দিচ্ছে। সেখানে প্রতিযোগিতা হচ্ছে কার চেয়ে বেশি কে দুর্নীতি করতে পারে। কেউ যদি 500 কোটি করে, আবার কেউ যদি 200 কোটি করে, তাহলে 200 কোটি যারা করেছে তারা ধরিয়ে দিচ্ছে 500 কোটিকে। আড়ালে আবডালে মূলত এই কাজগুলোই চলছে। এখানে প্রধানমন্ত্রীর কোনো হাত নেই, মূলত প্রধানমন্ত্রীর যুগ সাজসে এই সব দুর্নীতিগুলো হয়েছে। তাছাড়া বাংলাদেশের কিছু দেশপ্রেমিক সাংবাদিক রয়েছে যারা দেখছেন যে বাংলাদেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার হচ্ছে, অবৈধভাবে এই টাকাগুলো বিদেশে চলে যাচ্ছে। তারা দিনের পর দিন দীর্ঘ গবেষণা এবং দীর্ঘ অনুসন্ধান করে রিপোর্টগুলো তৈরি করেছেন, যেখানে দুর্নীতির পাহাড় সমান সম্পদ উঠে আসে বিভিন্ন কর্মকর্তার নামে। যদি সরকারের নিয়ন্ত্রণ থাকতো এইসব বাহিনীর উপর, তাহলে তাদেরকে খুঁজে খুঁজে বের করতো এই সরকার কারা এই দুর্নীতির সাথে জড়িত। বেনজির আজিজ, তারপরে ডিআইজি, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া, তার সাথে জামিল সহ আরো অনেকে রয়েছেন সিরিয়ালে। কিন্তু সেখানে পুলিশ এবং অন্যান্য যে দুর্নীতিবাদ কর্মকর্তা রয়েছে তাদেরকে সরকার কোনো কিছু করছে না, বা তাদেরকে সরকার ধরার চেষ্টা করছে না, বরঞ্চ তাদের পেছনে সরকারের স্পষ্ট হাত রয়েছে। আর সরকার যদি এগুলোকে বের করতে চায়, তাহলে চুকুরতে সাপ বেরিয়ে আসবে, যার কারণে প্রধানমন্ত্রী সেগুলো করতে চাচ্ছে না। মূলত তারা নিজেরাই একদল আরেক দলকে টার্গেট করে করে দুর্নীতিগুলো বের করছে। সেখানে প্রধানমন্ত্রী আসলে তেমন একটা চাপ প্রয়োগ করতে পারে না, বা তার শক্তি প্রদর্শন করতে পারছে না।